বিয়েটা করে নি, ভালো লাগছে না। চলো আমার সোনা, আমরা লাগাও নিকেটনে শিফট হয়ে যাব। কি বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা করতে চলেছি মিম রিভিউ। তার কারণ এই বাংলার মাটিতে এখন বীভৎস পরিমাণে মিম ভাইরাল যাচ্ছে, তো সেগুলোই জাস্ট আমি আপনাদের দেখাতে এসেছি আর একটুখানি হাসাতে এসেছি। তবে আজকের এই মিম রিভিউর ভিডিও স্টার্ট করার আগে একটা কথা না বললেই নয়, কারণ আজকের এই ভিডিওতে যে সমস্ত মিমগুলো রয়েছে অনেকে জ্বলন ধরিয়ে দিতে পারে। তবে মাইন্ডে কিছু নেবেন না, এগুলোকে মিম হিসেবে নিন আর ভুলে যান। তার কারণ আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের এই যে কাজকর্মের জীবনে না, একটুখানি হাসিও কিন্তু দরকার রয়েছে। আর আমি এসেছি সেই হাসিটা আপনাদের মুখে নিয়ে আসতে। তাহলে চলুন বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে প্রথম মিমটা দেখে নেওয়া যাক। ও মাই গড দেখো। হ্যাঁ, ও মাই গড, এটা কে ভাই? অভিষেক ব্যানার্জি আর সায়নী ঘোষ, তারা কি তাহলে আসলে ওই আলাদা করে আবার কোথাও টাইম কাটাচ্ছে আলাদা করে? না, এটা হবে বলছি না, হতেও পারে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে না আর আমাদের সায়নীদিকেও দেখা যাচ্ছে না। তাহলে কি ওরা বিচে গিয়ে এইভাবে সময় কাটাচ্ছে নাকি? না না, একটু ভিডিওটা দেখে নিই, না দেখালে হবে না। ও ওয়াও অভিষেক দা, ওয়াও নাইস। সায়নী ঘোষ অলরেডি বিধবা হয়ে গিয়েছিল বিয়ে হবার আগে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাদা শাড়ি পরে ঘুরতেন। আবার আমি লোকে মুখে শুনেছি যে তিনি নাকি আবার মুখ্যমন্ত্রী হবেন বলে আবার ছটফট করছিলেন। তবে দাঁতগুলো একটু ফাঁকা আছে, যাই হোক কোনো ব্যাপার না। তবে আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানান তো যে এই সায়নী ঘোষকে কেন বাংলার মানুষরা কন্ডম সায়নী বলে ডাকে, কেন ডাকে? একটু জানলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্লিজ, আমার একটু জানার প্রয়োজন আছে। তার কারণ যেই ভিডিও বানায় না কেন এই সায়নী দিকে নিয়ে শুধু কমেন্টই আসে, লাগাও সায়নী আর লাগাও সায়নী। কি ব্যাপার বলুন তো, কেসটা কি? একটু জানলে একটু বলো না। এই দুইজনের জড়িটা খুব ভালো মানিয়েছে, এটা বলতে হচ্ছে কিন্তু। যাই হোক, নেক্সট মিমটা দেখুন। তৃণমূল মানে পাতাখোর, তৃণমূল মানে যত চোর, তৃণমূল মানে ছ্যাঁচোর, তৃণমূল মানে 2 নম্বরী, তৃণমূল মানে মদ্যপ, তৃণমূল মানে ধর্ষক, তৃণমূল মানে খুনি, তৃণমূল মানে অত্যাচারী, তৃণমূল মানে এখন তো কয়লা মাফিয়ার কয়লা চোরেদের অধীন। দেখেছেন, এই টাইপের ভিডিও না বাংলার মাটিতে বিভৎস পরিমাণে ভাইরাল, বিভৎস পরিমাণে। তার কারণ এই বাংলার মানুষজনেরা এই তৃণমূল কংগ্রেস দলটাকে না বর্জন করেছে, সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে, দুই দিক থেকে বর্জন করেছে। যাই হোক, নেক্সট মিমটা দেখুন। আমি মুখ্যমন্ত্রী, আর পুলিশ আমাকেই ধর্ণা দেওয়ার পারমিশন দিচ্ছে না, কি আজব কাণ্ড! পিসি, তুমি তো ভোটে হেরেছো, তুমি আর মুখ্যমন্ত্রী নেই গো। কে বললো আমি হেরেছি? আমি হেরেছি। হ্যাঁ তো, তুমি তো হেরেছো পিসি। শোন ভাইপো, বেশি বুঝতে যাবি না, আমি যেটা বলছি সেটাই ঠিক। খালি বকো, আমি কিন্তু তাহলে ঋতব্রত তৃণমূলে চলে যাব বলে দিলাম। না না, তুই চলে গেলে তো আমি পুরো একা হয়ে যাবো রে। সত্যি ভাই, বাংলার মাটিতে এখন ভাইরাল টপিক ছাড়া আর কিছু নেই ভাই বাংলার মাটিতে। দেখুন আরেকটা দেখাচ্ছি, দেখুন। ও মাই গড, এটা কি দেখছি? ও মাই গড, এটা দিদিকে কি করেছে দেখেন। ভাই সত্যি এটা কি দেখলাম? বাংলার মাটিতে এই সমস্ত ভিডিও না বীভৎস পরিমাণে ভাইরাল যাচ্ছে এখন, বীভৎস পরিমাণে ভাইরাল। তার কারণ বাংলার মানুষরা এখন এতদিন অবধি চুপচাপ মুখ বুজে সহ্য করছিল। এই সরকার গত 15 বছরে বাংলার মানুষদেরকে পুতুল নাচের মতো নাচিয়েছে, তাই জন্য তারাও ওই পুতুল গাছে টাঙিয়ে এই সমস্ত কিছু করছে। তবে এই সমস্ত ভিডিও দেখার পরে না আপনারা মনে নিয়েন না কেউ, তার কারণ এই সমস্ত ভিডিওগুলোকে মিম হিসেবে নিন আর হাসুন, চিল করুন আর এই সমস্ত কিছু ভুলে যান। যাই হোক, নেক্সট মিমটা দেখো। কিছু তো পেয়েছি আর পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো এটা আমার আবদারের জায়গা। আবদারের জায়গা? আমরা কিছু বুঝি না। দাদার কাছে করে আবদার, আর দাদার ক্লাবের ভেতর থেকে পেল্লাই একটা খাট পাওয়া যাচ্ছে, আর সেই খাটের আশেপাশে থাকছে নামি দামি ব্র্যান্ডের স্যামসুং, আইফোনের মতো নামি দামি ব্র্যান্ডের বাক্স পাওয়া যাচ্ছে। কেসটা কি বলুন তো? অনেকে বলছে শুধু আমি যাইনি ও গিয়েছিল, সে বলছে আমি যাইনি ও গিয়েছিল। কেসটা কি? দাদা আবার বোনকে সাথে নিয়ে গিয়ে থাকছে না তো? না, এটা হবে বলছি না, হতেও তো পারে যে ওখানে থাকছে আর থেকে ওই সবশেষে নামি দামি ব্র্যান্ডের মোবাইলগুলো হাতে হাতে ধরিয়ে দিচ্ছে আর খাপগুলো ওখানেই পড়ে রয়েছে। হবে বলছি না, হতেও তো পারে নাকি? সোশ্যাল মিডিয়ার যুগ, আরও কত কিছুই দেখবো। যাই হোক, নেক্সট দেখুন। আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকে গানি। পুষ্পা রাজ,
ঝুঁকেগা নেই। হ্যাঁ, উপায় না, লড়াই চলছে, লড়াই চলবে। এখানে যুদ্ধ চলছে, যুদ্ধ শুধু নৌসেনা আর বায়ুসেনা নেই। নৌসেনা নৌসেনা আর বায়ুসেনা হলে পুরো যুদ্ধ। আরে এই যুদ্ধটা যদি পায়েলগাঁওতে করতেন তাহলে 26 জন সহনাগরিককে হারাতে হতো না। ভাই এই লোকটাকে না মানুষজনেরা এখন খুঁজছে, সত্যি খুঁজছে। এই লোকটাকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সত্যি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলুপ্ত প্রাণীর মতো যেন উধাও হয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি আর এনার ভাই যা করেছে, ওরে বাবা, সে কি টালিগঞ্জের মাসিহা, এখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেসটা কি বলুন তো, কোথায় গেছেন, কোন গর্তে লুকিয়ে গেছেন এখন যে এনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না? যদি একটু খুঁজে পান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানাবেন যে এনারা কোথায় গেছেন, কোথায় দেখতে পেলেন এনাদেরকে। তাহলে পাবলিক একটু পচা ডিম সাথে করে নিয়ে যাবে আর কি, ওনাদেরকে দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, কারণ ওরা তো ভালো কাজ করেছে। চোর হোক জাত ভালো। আজকের দিনেও ভারতবর্ষে না, পৃথিবীতে যদি একটা সৎ মানুষ থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, চক্রান্ত। আজকের দিনেও যদি সারা ভারতবর্ষে একটাও সৎ মানুষ থাকে, তার নাম আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন বলুন তো, কি বলবেন এই বাবুকে? এই বাবুকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষজনেরা ডিম হাতে নিয়ে খুঁজছে, পচা ডিম, টাটকা ডিম হাতে নিয়ে খুঁজছে, ডিম থেরাপি করবে বলে, কিন্তু খুঁজে পাচ্ছে না। এই বাবু তার ক্লাব ঘরে ভালো বেড পাতিয়েছে, খাট পাতিয়েছে, বোন পাতিয়েছে, আবার মোবাইল দিচ্ছে, গিফট দিচ্ছে, ভাইফোঁটা দিচ্ছে। কেসটা কি, আর কি করছে, তলে তলে আর কি করছে, একটু কমেন্টে জানিয়ে যাবেন যদি জানেন তো। যাই হোক, নেক্সট দেখুন। আর এই এলেন একজন কল্যাণ ব্যানার্জি। ভাই কল্যাণ ব্যানার্জি মার খেয়েছে এটা জেনে না বাংলার মানুষের যেন আলাদাই লেভেলের মজা লাগছে। আর শুনেছি ওনার মাথায় আঘাত লেগেছে বলে উনি নাকি এখন কী সব ভুলভাল বকছেন। উনি নাকি ওনার দল হেরে যাওয়াতে ওকে নাকি দায়ী করছেন, যে ও দায়ী, হেরে গেছে বলে ও দায়ী, অভিষেক ব্যানার্জি দায়ী, এই দলের এই পরিস্থিতির জন্য অভিষেক ব্যানার্জি দায়ী। এরকম নাকি একে তাকে দায়ী করে বেড়াচ্ছে, আর তার ঘাড়ে নাকি দোষ চাপিয়ে বেড়াচ্ছে এখন এই কল্যাণ ব্যানার্জি। আর আমাদের মদনদাও কিন্তু কম নয়, মদনদাও একদম সরাসরি কল্যাণ ব্যানার্জিকে জবাব দিতে বসে গেছে, বলে কে কল্যাণ ব্যানার্জি, কে কল্যাণ ব্যানার্জি? দেখুন একবার। কে কল্যাণ ব্যানার্জি? খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়, একটা ভাটের মতো বকে উল্টো পাল্টা, হাও করে, জীবনে মামলা জিততে পারে না, সব কেস গিয়ে ঘেঁটে দেয়। যতবার দাঁড়িয়েছে এখানে কলকাতায় হাইকোর্টে হেরে চুর হয়ে গেছে। এমন একবার হয়েছিল কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বলে মমতা ব্যানার্জি নিচে গিয়ে বসেছিলেন, মমতা ব্যানার্জি নিজে গিয়ে বসেছিলেন, তা তো হেরে গিয়েছিল। আমাদের মদনদা, সবের প্রিয় মদনদা, খেয়েছে কিনা জানি না এখন, কিন্তু বলছে কে কল্যাণ ব্যানার্জি, কে কল্যাণ ব্যানার্জি? খায় না মাথায় দেয়, সমস্ত কেস নাকি কল্যাণ ব্যানার্জি যে ঘেটে দেয়, কলকাতা হাইকোর্টে নাকি সমস্ত কেস ওঠে, নাকি কল্যাণ ব্যানার্জি গেলেই নাকি সব কেস নাকি ঘেটে দেয়। এমনকি মমতা ব্যানার্জি খুদ নাকি ওই কল্যাণ ব্যানার্জি কোর্টে দাঁড়িয়েছেন বলে নাকি খুদ বসেছিলেন সেখানে যেয়ে, তারপরেও নাকি কেস ঘেটে দিয়েছে। ভাবুন একবার, এমনটাই বক্তব্য দিচ্ছেন কে? আমাদের সবের প্রিয় মদনদা। তবে আমাদের মদনদাকে কিন্তু খুব ভালো লাগে, আমার তো বিশেষ করে খুব ভালো লাগে, কারণ উনি একটা ফুর্তিলা মানুষ বটে, ফুর্তিলা মানুষ। ওনার মুখ থেকে যে কী সব যে বেরোয় সেগুলো শুনে না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সত্যি আমার তো মনে হয় উনি না একটু সব সময় খেয়ে থাকেন, তাই জন্য তো নেশার ঘরে এই সমস্ত কিছু কথা বলেন। কি কথা বলেন শুনবেন, একটু শুনুন তাহলে। নতুন নতুন সতীন হলে প্রেম খুব পরকীয়া জোরদার হয়, কিন্তু পরকীয়ার রিস্ক অনেক, বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, সে তো একটু রিস্ক থাকবেই, কারণ ঘরে বউ থাকতে ছুকুর ছুকুর। হ্যাঁ, ঘরের বউ জানতে পারলে বের করে দেবে। অনেক ভালোবাসলাম, সব দিয়ে দিয়েছিলাম, যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়, কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খোলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। বলছে সবার মুখোশ খুলে গেলেও আমার মুখোশ খুলে না, কারণ আমার মুখোশ নেই। আপনার মুখোশ কি আছে কি নেই সেটা তো বাংলার মানুষ খুব ভালো করেই জানে। আপনাকে কাজে লাগিয়ে আপনার পেছন থেকে কিভাবে যে নেতা মন্ত্রীরা চুরি দুর্নীতি করেছে
সে তো আমাদের সবের চোখের সামনে চলেই এসেছে। আপনাদের দল একদম এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে, পুরো আর কিচ্ছু বাকি নেই। এখন বর্তমান সরকার যেদিকেই তাকাচ্ছে সেদিকেই দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। তাই জন্য তারা এখন অভিযানে নেমেছে, চোর ধরো জেলে ভরো, চোর ধরো জেলে ভরো, এই অভিযানই চলছে। আর বাংলার মানুষের তো ডিম থেরাপি চলছেই। আজকের কুকুর বিড়াল বাচ্চাদের চোখ খুলে যায় 7-8 দিনে, কিন্তু চটি চাটা কিছু অমানুষ আছে 14 বছর তাদের চোখ খুলছে না। এটা কিন্তু একদম বাস্তব কথা ভাই, একদম বাস্তব কথা। কুকুর বেড়ালের চোখ খুলে যায় অল্প দিনে, কিন্তু চটি চাটাদের অল্প দিনে চোখ খুলে না, খুলতে চায়ও না। আর তারা নিজে থেকেই খুলতে চায় না, যেখানে তারা চাটতে ব্যস্ত, চেটেই বড় হবে, খেটে নয়, এরকম মানসিকতা নিয়ে থাকে, তাদের চোখ খুলবে কি করে? ছাগল দিয়ে যাদেরকে প্রচারে নিয়ে ছাগল কেন, ওরা তো সবকিছু দিচ্ছে, লক্ষ্মী ভান্ডারও দিচ্ছে, এত ভিড় হচ্ছে তাও তো ভোট পাবে না। এই বছর পুরো চেঞ্জ, মোদি ছাড়া বিকল্প নেই, মোদি ছাড়া বিকল্প নেই, মোদি ছাড়া বিকল্প নেই, বাঁচানো মুশকিল হয়ে গেছে। এটা ভাই ভোটের আগের ভিডিও, মানুষ বুঝতে পেরেছিল যে মোদি ছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমরা এমনি এমনি বলছি না বিজেপি 50-এর নিচে যাবে, আর বিজেপি এটা বুঝেছে বলেই এসআইআর এর নামে এত অত্যাচার। আরে ডগাংশু যে, ওসব কথা বাদ দেন। এখন আপনি বলেন তো, চটিটা চাটা বন্ধ করে দিয়েছেন নাকি এখনো চাটেন? কি করে কি করে কি করে আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। তা বাবা জীবন, কালীঘাটের চৌকাটে শোয়াটা বন্ধ করে দিয়েছো নাকি এখনো শুয়ে থাকো পাপোস হয়ে? ছোট লোক একখানা। ছোটবেলায় ঐকিক নিয়মের অঙ্ক করেছেন? আমি করতাম, আমার হেভি লাগতো। ঐকিক নিয়মের অঙ্ক বলি, 21-এ বলেছিল 200, পেয়েছিল 77। তো ঐকিক নিয়মে করুন, যারা 200 বলে 77 পায় তারা 150 বলে কত পাবে? অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, আমার বলার কি দরকার আছে? অঙ্ক করুন, আপনার দর্শকরা অঙ্ক করুন। 200-এ যদি 77 হয় তাহলে 150-এ কত? টার্গেটে 50 কমলো, তাহলে অ্যাচিভমেন্টে কত কমবে? হিসাব করুন, আমার বলার কিছু। আরে ডগাংশু, অঙ্ক তো বলেছিলে, কিন্তু অঙ্কটা আর মিললো কই? মিললো কই? বাংলার মানুষ তবুও তো 80টায় ঠেকিয়েছে তৃণমূলকে, শূন্য করে দেয়নি, এটাই ভাগ্য ভালো। শুভেন্দু বাবুকে বলছি, আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন। ও মাই গড, তাই? আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো। জান রুকো যারা, আয় দেবাংশু, জোরে তোর জন্য খাবার নিয়ে এসেছি। দেবাংশু ভাই সেরা 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 ভাই, আমার লাইফে সেরা আমি ভাই। তোর একদম চটি চেটে চেটে জিভটা একদম অনেক বড় হয়ে গিয়েছে রে ভাই। সেরা ছিল ভাই, সেরা। কে বানিয়েছে ভাই এই কুকুরটা, কে বানিয়েছে ভাই? এই দেবাংশুর না এরকমটাই উচিত ছিল, জানেন তো। ও ভোটের আগে বলেছিল না যে আমার নামে কুকুর পুষবে, তো বাংলার মানুষরা সেই মতো ওনার নামে কুকুর পুষছে আর এআই করে এই সমস্ত কিছু বানাচ্ছে। ভাই সেরা সেরা ভিডিও ভাই, যে বানিয়েছে তাকে বলবো ভাই সেরা বানিয়েছে, একদম খাপে খাপ মিলে গেছে। তার কারণ এই দেবাংশু বাংলার মানুষকে কম জ্বালিয়েছে, কম ভুল বুঝিয়েছে, শুধু তোলামুলার হয়ে চাটাচাটি করে গেছে আজীবন, শুধু চেটে গেছে। আর চেটে চেটে হাওয়াই চপ্পলটাকে প্রায় পাতলা করে দিয়েছে। যাই হোক, নেক্সট দেখবো। ভিডিও করার জন্য যারা ঠেলাঠালি করছেন তাদের অনুরোধ করে চলে যান, আমার দরকার নেই। ভাই তোমরা কিছু না করলে কি করে আমার কথা শুনবে? ভাই আমিও তো মানুষ। আপনারা যতক্ষণ সাইলেন্ট না হবেন আমি বলবো না। ঠেলাঠেলি করছো যারা, চলে যাও, চলে যাও ভাই। সাংবাদিকের কোনো দরকার নেই। আবার বলছে যে আমার কথা কেউ কভার করতে আসে না, কোনো সাংবাদিক কভার করতে আসে না। বোঝো তাহলে অবস্থা। ভাই বাংলার মানুষজনেরা এখন এই মমতা ব্যানার্জিকে যা ট্রোলিং শুরু করেছে, যা ফানি মিম তৈরি শুরু করছে এই মমতা ব্যানার্জিকে নিয়ে, ভাই ধারণার বাইরে। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে। এখন বাংলাতেই টেকা দায় হয়ে গেছে। আপনারা যদি না থাকেন, আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না, এটা আমরা জানি। আমাদের কুকুরে কেউ কিন্তু চাটবে না, এটা আমরা জানি। এরা জানতো ভাই, এরা জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো মতে যদি চলে যায় এদেরকে কুকুরেও আর চাটবে না। সেরকম হয়েছেই তাই, এদেরকে এখন কুকুরেও চাটছে না। এখন পুলিশ খুঁজছে জেলে ভরার জন্য। জেলে ভরবে তো, চুরি চামারি দুর্নীতি করে কি আর পার পাওয়া যায়? একদিন না একদিন তো ধরা পড়তেই হতো, পড়ছে ধরা। लक्ष्मी भंडार के पैसे मिलते हैं?
হ্যাঁ মিলতে মিলতে ममता दीदी को जिताओगे নেই জিতাऊंगे কেননা পয়সা নেব কিন্তু ভোট দেবো মুজি বলছে ভাই নেই জিতাঙ্গে, পয়সা নেবো দিদির কিন্তু ভোট দেবো মোদিকে। ভাই বাংলার মা বোনেরা খুব ভালো করেই জেনে গিয়েছিল যে পয়সাটাই সব কিছু নয়। পয়সা দিলেও তারা খুশি আর না দিলেও খুশি, তারা দিলেও খুশি না দিলেও খুশি। এইবারে তারা বুঝে গিয়েছিল যে বাংলার মানুষকে একদম রক্ত চুষার মতো চুষে নিচ্ছে এই তৃণমূল কংগ্রেস দলটা। কোথায় কোথায় চুরি দুর্নীতি করেনি, শিক্ষাক্ষেত্রে চুরি, স্বাস্থ্যক্ষেত্রে চুরি, কোথায় কোথায় বাকি রাখেনি বলুন তো? যেদিকেই তাকাবে সেদিকেই চুরি দুর্নীতি করে শেষ করে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছিল রাজ্যটাকে। ধন্যবাদ জানাই সেই সমস্ত মা বোনেদেরকে যেনারা এই সমস্ত কথা বুঝে সমস্ত কিছুটা টের পেয়ে আগে থেকে সাবধান হয়ে এই সরকারকে বদল করে দিয়েছেন। ধন্যবাদ জানাই সেই সমস্ত মা বোনেদেরকে। জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা, এদেরকে বিদায় কর, খালি কর আমার বাংলা। সত্যি বলছি ভাই, এই ঠাকুমা যখনই সংবাদ মাধ্যমের সামনে আসে তখন ঠাকুমার যে মুডটা থাকে তো মানে সেই লেভেলে চেপে দেয়, একদম সেই লেভেলে। কোথায় গেছে গরু চুরি, কয়লা চুরি থেকে জ্যান্ত মানুষ থেকে মরা মানুষ পর্যন্ত সবকিছুর বেঁচে কুদে খাওয়া। সত্যি বলছি ঠাকুমা, তোমার জন্য অনেক ভালোবাসা আমার বেড়ে যায় যখন তোমার ভিডিওগুলো দেখি। রোজা এলে ঘোমটাপতি হয়ে দুয়ার তুলে নাচবে, মানে তুমি যে এই নেক্সট জেনারেশনের জন্য ভাবো এত, এই জন্যই তোমাকে অনেক অনেক স্যালুট। চুরি দেবো না, ভূতো খেয়েছেন। ভাই সত্যি কোনো বাংলার মহিলা যে এইভাবে অভিষেক ব্যানার্জিকে এবং মমতা ব্যানার্জিকে বিনা ভয় পেয়ে এইভাবে ধুয়ে দিতে পারে, সত্যি লাজবাব। সত্যি আমি দেখে অবাক হয়ে গেছিলাম। এই ঠাকুমা কিন্তু ওই যখন ওই তোলামূল সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকেই এইভাবে মুখ খোলা স্টার্ট করেছিল, তখন থেকেই। মানে সাহসটা একবার ভাবুন। সেই জন্য স্যালুট জানাই এই ঠাকুমাকে। কি বলবেন আপনারা এই ঠাকুমাকে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানাবেন। এই ঠাকুমার প্রচুর সাহস, প্রচণ্ড সাহস। এখন বিজেপি সরকার ক্ষমতায় চলে আসতে এখন অনেকে মুখ খুলছে, তার আগে কিন্তু মুখ খুলছিল না। কিন্তু এই ঠাকুমা আগের থেকেই মুখ খুলেছিল, প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানিয়ে যাবেন। যাই হোক, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও কেমন হলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, এগুলো তো সব ভালোবেসে করে দেবেন। ফিরছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।